আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সমাজে কি রোগ হতে পারে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। স্যার আলোচনা করেছেন। আমি স্যারের কাছ দিয়ে আরেকটু জানতে চাইব যে আমাদের এখানে মাঠে-ঘাটে কাজ করে এই যে হিট স্ট্রোক এবং ডেঙ্গু একটু সংক্ষেপে যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি ডক্টর দেবজ্যোতি বৈরাগী, এমআরটিসি বটিয়াঘাটা উপজেলা। তো যে জিনিসটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যদিও বর্ষার সময় কিন্তু তাপমাত্রা কিছুদিন পরেই বাড়বে। তাপমাত্রা যখন দেখা যাচ্ছে ৩৮ ডিগ্রি অথবা ৪০ ডিগ্রির উপরে চলে যায়, তখন যারা আসলে মাঠে ঘাটে কাজ করে কিংবা বাইরে কাজ করে দীর্ঘক্ষণ ধরে সূর্যের আলোর নিচে থাকে, দীর্ঘক্ষণ তাপমাত্রা বেশি অঞ্চলে থাকে, তাদের ২ ধরনের সমস্যা হয় মূলত। একটি হচ্ছে হিট এক্সহশন এবং আরেকটি হচ্ছে হিট স্ট্রোক। হিট এক্সহশন আমরা সেটাকেই বলি যখন হচ্ছে আপনার খুব গরম লাগতেছে, আপনার খুব ঘাম হচ্ছে, শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে। এমন লাগতেছে যে আপনার বমি ভাব হচ্ছে কিংবা আপনার মাথা ঘোরাচ্ছে। কোন কিছু মনে আসতেছে না। এরকম হচ্ছে যে আপনি খুব এক্সহস্টেড হয়ে গেছেন। আপনি খুব দুর্বল হয়ে যাচ্ছেন। সেটাকে আমরা বলি হিট এক্সহশন। আরেকটি জিনিস আছে সেটা হচ্ছে হিট স্ট্রোক। সেটি হচ্ছে আরো ভয়ংকর পর্যায়ে। সেটি যখন হয় তখন হচ্ছে আমাদের শরীরে সাধারণত তাপমাত্রাটা বের হতে পারে না। তাপমাত্রাটা শরীরে ট্র্যাপড হয়ে থাকে। তার মানে হচ্ছে শরীরের তাপমাত্রা বাড়াই থাকবে, শরীর গরম হয়ে থাকবে। হিট এক্সহশন এর ক্ষেত্রে শরীর ঠান্ডা হয়ে যায় ঘামে যাওয়ার পরে। হিট স্ট্রোক এর ক্ষেত্রে শরীরের তাপমাত্রা বেশি থাকার ফলে শরীরটা গরম থাকে। সিম্পটম গুলো সাধারণত প্রায় একই। সেও দেখা যাচ্ছে পড়ে যেতে পারে। তারও কোনো সেন্স না থাকতে পারে। কিন্তু তার শরীরটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গরম থাকে। তাপমাত্রাটা অনেক বেশি থাকে। দেখা যাচ্ছে আপনারা পাইলেন তার গায়ে হাত দিয়ে আপনার কাছে মনে হচ্ছে তাপমাত্রা ১০৪ কিংবা ১০৫ এর বেশি হচ্ছে। এটাকে বলে হিট স্ট্রোক। ধন্যবাদ। সিপিআর এর ব্যাপারটা মানে কিভাবে এই প্রেশার দিতে হয় যে এটা যেটা আসলে এটা বলা যায় না। জি, এটা জি, জি, হচ্ছে দেখানোর জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিষয়।